2024-এ হয়েছিল, বলা হয়েছিল আর হবে না। 2026-এ আবার হলো। এবার শুধু প্রশ্ন চুরি হয়নি, যে প্রশ্ন বানিয়েছিল সে নিজেই বিক্রি করেছে। এনটিএর নিজের প্রফেসর, সরকারের বিশ্বাসের মানুষ, আর 22 লক্ষ ছাত্রছাত্রী যারা বছরের পর বছর রাত জেগে পড়াশোনা করে গেছে, তারা জানতেও পারেনি। এটা ব্যর্থতা নয়, এটা বিশ্বাসঘাতকতা। সবাইকে স্বাগতম ডিজি কন্টেন্ট ওয়ার্ল্ডে। আজ পুরোটা বলবো, কিভাবে হলো, কারা করলো এই প্রশ্নপত্র ফাঁস, আর কেনই বা বারবার এমনটা হচ্ছে। নিট মানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। ভারতে ডাক্তার হতে হলে এই একটাই পথ। সারা দেশে এমবিবিএস সিট আছে মাত্র প্রায় 1 লক্ষ, আর পরীক্ষা দেয় 22 লক্ষের বেশি। মানে 22 জনের মধ্যে মাত্র একজন সুযোগ পাবে। এই পরীক্ষায় কয়েক নম্বরের পার্থক্যে কেউ সরকারি মেডিকেল কলেজে যায়, তো কেউ আবার প্রাইভেটে 50 থেকে 60 লক্ষ টাকা দিতে বাধ্য হয়। তাই যখন এই পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়, সেটা শুধু কারচুপি নয়, সেটা একটা গোটা প্রজন্মের সাথে বিশ্বাসঘাতকতা। কিন্তু প্রশ্ন হলো, চুরি কোথা থেকে হলো? রাস্তা থেকে? কোনো দালালের হাত থেকে? জানতে হলে পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখো, স্কিপ না করে। 200টি বায়োলজি গেস কোশ্চেনের মধ্যে নিটে আসা 90টি বায়োলজি প্রশ্ন হুবহু মিলে গেছে। কেমিস্ট্রিরও 45টি মিলেছে। মোট 150টি প্রশ্ন হুবহু সেম। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা ভিতর থেকে লিক। এখানে এই স্ক্যামটা 2024-এর থেকে আলাদা। এবার লিক হয়েছে একদম ভিতর থেকে। সিবিআই তদন্তে বেরিয়ে এলো দুটো নাম। প্রথম নাম পিভি কুলকার্নি। মহারাষ্ট্রের লাটুরের এই অবসরপ্রাপ্ত কেমিস্ট্রি অধ্যাপক বছরের পর বছর ধরে এনটিএর হয়ে নিটের প্রশ্নপত্র তৈরি করতেন। মানে, প্রশ্নপত্রে তার নিজের হাত, প্রশ্নপত্রে তার সম্পূর্ণ অ্যাক্সেস। এপ্রিল মাসের শেষ সপ্তাহে, পরীক্ষার প্রায় 1 মাস আগে, তিনি তার পুনের বাড়িতে বিশেষ কোচিং ক্লাস ডাকলেন। বাছাই করা কিছু ছাত্রছাত্রী, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে এসেছে। সেই ক্লাসে তিনি প্রশ্ন বললেন, অপশন বললেন, উত্তরও বললেন। ছাত্রছাত্রীরা খাতায় লিখে নিল। 3রা মে পরীক্ষার পর সিবিআই সেই খাতাগুলো উদ্ধার করলো, মিলিয়ে দেখলো হুবহু এক। সিবিআই কুলকার্নিকে গ্রেপ্তার করলো। তাকে বলা হলো এই স্ক্যামের কিং পিন। দ্বিতীয় নাম মনীষা গুরুনাথ মান্ধারে, পুনের মডার্ন কলেজের সিনিয়র বোটানি লেকচারার। তিনিও এনটিএর পেপার সেটিং কমিটিতে ছিলেন। 5 থেকে 6 বছর ধরে নিটের প্রশ্ন তৈরিতে যুক্ত। বায়োলজি আর জুওলজি প্রশ্নপত্রে তার সম্পূর্ণ অ্যাক্সেস। তিনিও ঠিক একই কাজ করলেন। নিজের বাড়িতে ডেকে ছাত্রছাত্রীদের প্রশ্ন বলে দিলেন। কেউ খাতায় লিখলো, কেউ টেক্সট বইয়ে দাগ দিল। 16ই মে 2026 তাকেও দিল্লিতে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করলো সিবিআই। দুজনকে জড়িয়ে দিয়েছিলেন এক মধ্যস্থকারী, মনীষা ওয়াংমারে, যিনি ছাত্রছাত্রীদের সঙ্গে এই দুই প্রফেসরের যোগাযোগ করিয়ে দিতেন। তিনি গ্রেপ্তার হয়েছেন 14ই মে। কিন্তু গল্প এখানে শেষ নয়। শুধু পুনে নয়, এই জাল ছড়িয়ে পড়েছিল গোটা দেশ জুড়ে, রাজস্থান থেকে কেরালা। আর প্রশ্নপত্রের দাম শুনলেন চমকে যাবেন। নাসিকের প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র ছাপা হয়েছিল। সেখান থেকেও আলাদা একটা লিক রুট ছিল। এক অভিযুক্ত খাইনার 10 লক্ষে কিনল, হরিয়ানাতে বেচল 15 লক্ষে। মাঝে মাঝে দাম উঠেছিল 30 লক্ষ পর্যন্ত। জয়পুরের মনীষ যাদব, শিকারের রাকেশ মান্থওয়ারিয়া, এরা মধ্যস্থতা করল। জয়পুর, শিকার, ঝুনঝুনু, নাগায়ুর, দেরাদুন, কেরালা পরীক্ষার 45 ঘন্টা আগে থেকেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ঘুরছিল। লাটুরের এক কোচিং সেন্টারে মক টেস্টে 42টি প্রশ্ন হুবহু মিলে গেল নিটের সাথে। সেখান থেকেই প্রথম সন্দেহ জাগলো। পুলিশ তদন্ত করলো, সিবিআইকে জানালো, আর তারপর একে একে বেরিয়ে এলো সবকিছু। 18ই মে 2026 সিবিআই আরও একজনকে ধরল, শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকার। লাটুরে তার আরসিসি কোচিং ইনস্টিটিউট, 9টি ব্রাঞ্চ, হাজার হাজার নিট অ্যাসপিরিয়েন্ট পড়ে সেখানে। তার ইনস্টিটিউটে তল্লাশি চালিয়ে সিবিআই উদ্ধার করলো একটা কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক, নিটের প্রশ্নের সাথে যার হুবহু মিল আছে। দিল্লির রোজ অ্যাভিনিউ কোর্ট তাকে 9 দিনের সিবিআই কাস্টাডিতে পাঠালো। মোট গ্রেপ্তার এখন 10 জন। তদন্ত চলছে দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাটুর, আহিল্লানগর সহ অত্যন্ত 10টি রাজ্যে। আর এখন সংসদীয় কমিটিও নড়েচড়ে বসেছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তলব করেছে এনটিএ চেয়ারপারসন প্রদীপ কুমার যোশীকে। জবাব দিতে হবে সংসদে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এত বড় নেটওয়ার্ক, এত রাজ্য, এত মানুষ, তাহলে এনটিএ কি সত্যি কিছু জানতো না, নাকি জেনেও চুপ ছিল?
১৪ই মে এনটিএ ঘোষণা করল নিট ইউজি ২০২৬ বাতিল। ১৫ই মে নতুন তারিখ ঘোষণা হলো, পুনরায় পরীক্ষা হবে ২১শে জুন ২০২৬। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করলেন, হ্যাঁ পেপার লিক হয়েছে এবং ঘোষণা করলেন আগামী বছর থেকে নিট হবে কম্পিউটার বেসড টেস্টে। ২১শে জুনের পরীক্ষায় থাকবে এনক্রিপ্টেড প্রশ্নপত্র, জিপিএস ট্র্যাকিং, বায়োমেট্রিক চেক, এআই সার্ভিলিয়েন্স, 5G জ্যামার। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই নিরাপত্তা কি আগে দেওয়া যেত না? আর এটাই সবচেয়ে বড় রহস্য। এই গোটা কাহিনীতে সবচেয়ে বড় ক্ষতি যাদের, তাদের নাম কোথাও নেই। তারা সেই ছেলেমেয়ে যারা সৎভাবে পড়াশোনা করেছে, তাদের কোনো দোষ নেই, তবু তাদের পরীক্ষা বাতিল। আবার অপেক্ষা, আবার প্রস্তুতি, আবার অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গ থেকেও হাজার হাজার পড়ুয়া ছিল সেই ২২ লক্ষের মধ্যে। তাদের স্বপ্নেও আজ ঝুলছে। এই মানসিক চাপ কোনো আদালত পরিমাপ করতে পারবে না, কোনো সিবিআই রিপোর্টেও থাকবে না। নিট ২০২৬ শুধু একটা পরীক্ষার কেলেঙ্কারি নয়, এটা একটা গোটা সিস্টেমের পচন, যেখানে প্রশ্ন বানানোর দায়িত্বে থাকা মানুষটাই প্রশ্ন বিক্রি করছেন। কোটি কোটি পরিবারের যে সিস্টেমের উপর বিশ্বাস, সেই সিস্টেম ভেতর থেকে পুরো ফাঁপা। তোমার কি মনে হয় শুধু সিবিটি চালু করলেই সমস্যা মিটবে, নাকি পুরো এনটিএ ভেঙে নতুন করে তৈরি করা দরকার? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যেন প্রত্যেকটা পরিবার সত্যিটা জানতে পারে। আর ডিজি কন্টেন্ট ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো।